অভিজিৎ অ্যাডভেঞ্চার্স অফিসিয়ালে সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একদম নতুন ও দারুণ একটি ভ্রমণ সিরিজ। এই সিরিজে আমরা একসাথে ঘুরে দেখব বেনারস, আগ্রা, পাঞ্জাবের স্বর্ণ মন্দির, মনোমুগ্ধকর কাশ্মীর আর লাদাখের অসাধারণ সৌন্দর্য। পুরো ভ্রমণটি আপনাদের জন্য তুলে ধরা হবে ধাপে ধাপে, আলাদা আলাদা পর্বে। তাই পরপর ভিডিওগুলো দেখলেই পুরো যাত্রার রোমাঞ্চ আপনি উপভোগ করতে পারবেন আর জানতে পারবেন অনেক অজানা তথ্য। প্রথমেই বলে রাখি, আমার ফোনে কিছু টেকনিক্যাল সমস্যার কারণে বেনারসের কিছু ভিডিও ডিলিট হয়ে গিয়েছে, কিন্তু বাকি অংশগুলো আমার কাছে ছিল, তাই জন্য আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। এবং আর বাকি সমস্ত ভিডিওই সুরক্ষিত রয়েছে, যা ধীরে ধীরে এক একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা হবে। তাহলে বন্ধুরা, চলুন শুরু করি এই দারুণ ভ্রমণ যাত্রা। ধন্যবাদ। আপনারা যেটা দেখছেন, ওই গঙ্গা নদীতে আমরা লঞ্চ ভাড়া করে, মানে একটা নৌকো টাইপের, ঠিক লঞ্চ নয়, 1 ঘন্টা আমাদের ঘুরিয়েছে, পুরো ঘাটগুলোকে আমাদের দেখিয়েছে। হ্যাঁ, তো 2000 টাকা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট হয়েছিল, আমরা 1 ঘন্টা পুরো ঘুরেছি। তো বারাণসী নিয়ে কিছু বলার ছিল। বারাণসী হচ্ছে, আপনারা সবাই জানেন, এটা খুবই পবিত্র জায়গা সারা ভারতবর্ষের মধ্যে। এবং এই নদীটা হচ্ছে গঙ্গা নদী, বারাণসীতে অবস্থিত হচ্ছে আমাদের গঙ্গা নদীর তীরে। এবং এখানে টোটাল 88টি ঘাট রয়েছে। 1700 থেকে 19শ শতাব্দীতে ওই সময়টা এই ঘাটগুলো এখানে তৈরি হয়েছিল রাজাদের দ্বারা। এবং এখানে কিছু কিছু ঘাট রয়েছে খুব বিখ্যাত, যেমন মণিকর্ণিকার ঘাট। এখানে নাকি প্রত্যেক দিন 300 শবদেহ দাহ করা হয়। তারপর রয়েছে দশাশ্বমেধ ঘাট। এখানে কথিত আছে অশ্বমেধ যজ্ঞ হতো এক সময়, এবং এখন সেখানে 7,000 ল্যাম্প জ্বালিয়ে পুজো হয়। হ্যাঁ, এবং আরো ঘাট রয়েছে, যেমন অসি ঘাট, রাজা ঘাট, এরকম অনেক ঘাট রয়েছে। টোটাল 88টি ঘাট রয়েছে। আর বিশেষ কিছু বলছি না, আপনারা সবই জানেন। এবং আরো ভিডিও ছিল যেগুলো আমি দেখাতে পারতাম, আপনাদের আগেই বলেছি, ডিলিট হয়ে গেছে। ধন্যবাদ। এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, এখন আগ্রা উদ্দেশ্যে যাবো। আমাদের গাড়ি রেডি, দেরি হয়ে গেছে, আমি উঠে পড়ছি। এখন উঠে পড়বো।